হ্যালো স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমরা ক্লাস 6-এর অঙ্ক বইয়ের কোষে থেকে 1.1-এর একের বি নাম্বারটা করেছিলাম, আর একের যেটা 2-এর দাগের এ নাম্বারটা করেছিলাম। তো আজকে আমরা 2-এর দাগের বি নাম্বারটা করব। তো দেখো বি নাম্বার কোশ্চেনটা কী রয়েছে। 72 ডিভাইডেড বাই 8 ইন্টু 9 মাইনাস ব্র্যাকেটের মধ্যে আছে 72 ডিভাইডেড বাই 8 এর 9। তো এটাকে সমাধান করি। তো বদমাস রুল অ্যাকর্ডিং করব আমরা। আগে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ, তারপরে ও, তারপরে ডিবি ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ অ্যান্ড তারপরে বিয়োগ। তো দেখো ব্র্যাকেট আছে, তো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে আর গুণ আছে। তো বদমাস নিয়ম অনুযায়ী আগে কার কাজ হয়, ভাগের কাজ করতে হবে। তো দেখি ভাগ দুইজনের মাঝে রয়েছে। তো আমরা যদি 72-কে 8 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে। 72-কে 8 দিয়ে ভাগ যদি করা হয় 8 9 যা 72 হয়। তো কত পাচ্ছি 9। তো এই আমরা এখানে লিখব 9 ইন্টু কত আছে 9। ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনো কমপ্লিট হয়নি, তো ব্র্যাকেট রেখে দিলাম। এবার মাইনাস, এখানেও ভাগ আছে আর এর আছে, তো কোনটার কাজ আগে হবে বলো। দেখো বদমাস নিয়মে ভাগের আগে আছে অফ, আর অফ মানে হচ্ছে এর, ঠিক আছে। তো ভাগ আর এর থাকলে এর কাজটা আমাকে আগে সেরে নিতে হবে। এর বলতে গুণ, এটা ঠিক আছে। তো এই গুণের কাজটা আগে হবে। তো এটা আমরা কী লিখবো, আগে ভাগের কাজ করব না এখানে, কারণ এর আগে আসে ভাগের থেকে, ওই জন্য ভাগের কাজটা এর পরে করব। তো 72 ভাগ 8 9 যা কত হয় 72, ঠিক আছে। এবার দেখো এই কাজটা করি। 9 9 যা কত হয়, ব্র্যাকেটের মধ্যে আছে, ব্র্যাকেটের কাজ করে নিই। 9 9 যা 72 হয়, সরি 9 9 যা 81 81 মাইনাস। এবার 72-কে যদি 72 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 1 আসবে। তো 1 লিখলাম। এবার 81 থেকে 1 মাইনাস করি তাহলে কত হবে অ্যান্সার 80। তো এটা ছিল এই প্রশ্নের উত্তর, এই সরল। এবার এটা দেখো সি নাম্বারটা। সি নাম্বার কী রয়েছে, 76 মাইনাস 4, বাকি আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে 6 6 প্লাস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট 48 মাইনাস 57 মাইনাস 17। আচ্ছা এখানে রেখা বন্ধনী ছিল, দিতে ভুলে গেছিলাম। তো বদমাস নিয়ম অনুযায়ী আবার আমি লিখছি এই জায়গায় বদমাস রুলটাকে আগে কার কাজ করবো, ব্র্যাকেটের কাজ। আচ্ছা রেখা বন্ধনী যদি থাকে তাহলে সেই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, সেই বন্ধনের কাজ। তো সামনে যেটা রয়েছে সেটা থাকুক সেম রকমই, আমরা চলে যাচ্ছি রেখা বন্ধনের কাজটা আগে করে নিই। তো 19 মাইনাস 48 মাইনাস, এবার দেখো রেখা বন্ধনী রয়েছে 57 থেকে 17 অবধি। তো সামনেরটা যেহেতু সামনের চিহ্নটার উপর রেখা বন্ধনী নেই, তো এটাকে ধরবো না, জাস্ট এখান থেকে এই অবধি ধরতে হবে আমাকে, অর্থাৎ যার উপরে বন্ধনীটা রয়েছে। তাহলে 57 থেকে 17 মাইনাস করব, কত হবে 57 থেকে যদি 17 মাইনাস করি 0, আর 5 থেকে 1 মাইনাস করলে 4, কত হবে 40। তাহলে 57 থেকে 17 মাইনাস করলে হয় 40, ঠিক আছে 40। ব্র্যাকেট যা আছে থাকবে, শুধু রেখা বন্ধনের কাজটা হলো। এবার আমরা এক এক করে প্রথম বন্ধনী, সেকেন্ড বন্ধনী ও তৃতীয় বন্ধনীর কাজ করব। তো 72 মাইনাস 4 মাইনাস, আগে এই বন্ধনীর কাজ করতে হবে, প্রথম বন্ধনী 6 প্লাস 19 মাইনাস 7। আচ্ছা দেখো প্রথম বন্ধনীর ভিতরে কি আছে 48 মাইনাস 40, তাহলে 48 থেকে 40 মাইনাস করলে কত হয় 8 হয়। তাহলে প্রথম বন্ধনী চলে গেছে, থাকবে না, যেহেতু মাইনাস করে নিলাম। তাহলে পরে রইল কে সেকেন্ড বন্ধনী অ্যান্ড থার্ড বন্ধনী, তৃতীয় বন্ধনী। এবার 72 মাইনাস 4 মাইনাস,
এবার আমরা কোন বন্ধনীর কাজ করব? এই যে সেকেন্ড বন্ধনীর কাজ করব। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড বন্ধনী, এটা পরে। তো এটা যেমন +6 প্লাস, এবার দেখো 19 থেকে 8 মাইনাস করি, কত হয়? 11। সেকেন্ড বন্ধনী হাটে গেল। এবার পরে থাকলো কি? থার্ড ব্র্যাকেট। 72 মাইনাস 4, 11 প্লাস 6 কত হয়? 11 আর 6 17, অর্থাৎ 17। তো যোগ করে 17 হয়, তো 17 লিখবো। তো ব্র্যাকেট চলে গেল, থার্ড ব্র্যাকেটও। এবার দেখো, এবার এখানে সামনে কিছু নেই, মানে 72 সামনে প্লাস আছে আর বাকি দুজনের সামনে মাইনাস আছে। তো আমরা এক এক করে বিয়োগ করি। প্রথমে 72 থেকে 4 মাইনাস করি। 72 থেকে 4 মাইনাস করলে আমার হবে 68 মাইনাস 17 লিখবো। এই দুটো বিয়োগ করলে এটা হলো, আর মাইনাস 17 লিখলাম। এবার 68 থেকে 17 বিয়োগ করব। আচ্ছা, 8 থেকে 7 মাইনাস করলে কত হয়? 8 থেকে 7 মাইনাস করলে 1 হয়। আর 6 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়? 5 হয়, 51। তাহলে অ্যান্সার কত? 51। এবার আমরা ডি নাম্বার সরলটা করব। দেখো, ডি নাম্বার সরল হচ্ছে এটা দেওয়া রয়েছে। তো থার্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, হ্যাঁ, রেখা বন্ধনী এখানে নেই। তো আমরা কোন ব্র্যাকেটের কাজ আগে সারব? ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো করি তাহলে অঙ্কটা। তো এটা সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে থাকবে 25 × 16 ভাগ, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট এখানে রয়েছে, তো এখানে করে নি কাজ। 60কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 15 4 60 হয়। তাহলে কত পাবো? এখানে 4 আসবে। 15 নামতা, 15 2 30, 15 3 45, 15 4 60 হয়। তো 4 পাচ্ছি, 4 লিখলাম। এটা ভাগ করলে 4 আসবে। মাইনাস এখানে দেখো 4, এখানে বিয়োগ করি 77 থেকে 62 মাইনাস করি। দেখো 7 থেকে 2 মাইনাস করি, এটা এককে 7 আছে আর এখানে এককের ঘরে 2 আছে। তো একক ঘর থেকে একক করে বিয়োগ করতে হবে। 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? গুণ চিহ্ন আছে, তো গুণ চিহ্ন দিলাম। 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়, আর 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়। তো 15 আসলো। সেকেন্ড ব্র্যাকেট আছে, ক্লোজ করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেহেতু করে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট আর থাকবে না, অর্থাৎ এই ব্র্যাকেটগুলো আর থাকবে না। এবার ভাগ, এটা যেমন আছে ওরকম রেখে দিই। আচ্ছা, এখানে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে গুণ আর ভাগ থাকলে ভাগের কাজটা আগে করতে হয়, বদমাস নিয়ম অ্যাকর্ডিং। তো 20 ইন্টু, এবার দেখি 6কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 2 6 হয়, তো কত আসবে? 2 আসবে। দেখলাম। এবার এখানে কাজটা করে নিই আগে থাকে, তাহলে দেখো। আচ্ছা, এটা করে নিচ্ছি, এটা যেমন থাকছে এরকম থাক। 16 ভাগ 4 মাইনাস 4 ইন্টু 15 ভাগ, এই বন্ধনের কাজ করি। 20 2 কত? 40। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কী আছে? গুণ আছে, ভাগ আছে, আর বিয়োগ আছে। তো ভাগের কাজ আগে করতে হবে, তো ভাগের কাজ করি। যতক্ষণ না টোটাল ক্যালকুলেশনটা হয়, সমাধান হয়, ততক্ষণ ব্র্যাকেটগুলো থাকবে। কারণ এখন আমরা ভাগ করব, আবার গুণ করব নেক্সট, তার জন্য ব্র্যাকেটটা রেখে দিলাম, থাকবে। তো ভাগ, গুণ আর ভাগ আছে, তো ভাগের কাজটা আগে করতে হবে। তো ওই জন্য 25টা আমি লিখে রাখলাম। ইন্টু 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 4 16 হয়, 4 আসবে, তো 4 লিখলাম। মাইনাস 4 ইন্টু 15 ভাগ কত? 40। ব্র্যাকেটের কাজ আবার আগে ব্র্যাকেটের ভিতরে দেখি সেকেন্ড ব্র্যাকেট। এবার কী করব? গুণ করব। আচ্ছা, 25 4 কত হয়? 100, মাইনাস 4 15 60 ভাগ কত? 40। এবার 100 থেকে 60 বিয়োগ করি, আর ব্র্যাকেটে তাহলে থাকবে না, তাহলে 40 আসবে। 40কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 40কে 40 দিয়ে ভাগ করলে আসবে 1। তো এই ছিল আমাদের ডি নাম্বার অঙ্ক। এবার আমরা ই নাম্বার সরলটা
সমাধান করব। দেখো ই নাম্বার সরলে কি রয়েছে, থার্ড ব্র্যাকেট আছে, রেখা বন্ধনী আছে, সেকেন্ড ব্র্যাকেটও আছে, আবার ফার্স্ট ব্র্যাকেটও আছে, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো রয়েছে। তো যোগ বিয়োগ গুণ ভাগ ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। তো ব্র্যাকেটের কাজ করি, কোন ব্র্যাকেটের কাজ আগে করব, যদি রেখা বন্ধনী থাকে তো সেই কাজটা প্রথমে করতে হবে। তো বাকি যেটা আছে থাকবে 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 42 মাইনাস, আচ্ছা রেখা বন্ধনী আছে 38 আর 2 এর উপরে আছে, তো 38 আর 2 যোগ যেহেতু আছে যোগ করতে হবে, 38 আর 2 কত হয় 40, তো আমরা এখানে 40 লিখবো সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। বাইরে আছে 12 ভাগ, এখানে আছে 24 ভাগ 6। আমরা চাইলে এখানে এই ব্র্যাকেটের কাজটা করে নিতে পারবো এখানে, তো আমি করছি না, রেখে দিলাম 20 ভাগ 6 ইন্টু 2 প্লাস 4। তো এবার আমরা কোন কাজ করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, রেখা বন্ধনী হয়ে গেল 16 ভাগ 42 মাইনাস, এই কাজটা করে নিতে পারি যদি চাই, করা যাবে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এখানে নেই। আমি করলাম না, রেখে দিলাম, পরের বার করবো। আচ্ছা 24 থেকে 6 বিয়োগ করি, ফার্স্ট ব্র্যাকেট কাজ করি, 6 না ভাগ আছে, 24কে 6 দিয়ে ভাগ করলে 6 4 24 হতো, এখানে 4 আসবে ইন্টু 2 প্লাস 4। এবার আমরা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, 16 ভাগ 42 থেকে 40 বিয়োগ করলে কত আসবে 2 আসবে, আর বাইরে কত আছে 12 ভাগ 4 ইন্টু 2 প্লাস 4। এবার দেখো এই ব্র্যাকেটে কাজ করি, 16কে 2 দিয়ে ভাগ করি তাহলে 8 পাবো। আচ্ছা এখানে গুণ চিহ্ন যেহেতু নাই, তো এটাকে এখানে এর লিখতে হবে আমাকে, এরকম আকারে থাকলে ব্র্যাকেটের বাইরে 12 বা 4 যে কোনো সংখ্যা থাকলে, কোনো জায়গায় এর লেখা থাকলে এখানে গুণ এর লিখতে হবে, ঠিক আছে। তো এখানে আমাকে এর লিখতে হবে 12 ভাগ 4 ইন্টু 2 প্লাস 4। তো আমরা করি 12 8 কত 96 ভাগ, এর কাজ আগে করতে হয় জন্য 96 করলাম, বাকিগুলো যেমন থাকছে থাকবে। এবার ভাগ আর গুণ আর যোগের মধ্যে কার কাজ আগে, আগে ভাগের কাজ করতে হয়। তো 4 দিয়ে 96কে ভাগ করি, 96কে 4 দিয়ে ভাগ করি, 4 2 8 বিয়োগ করলে 1, 6টা নামলো 16, 4 4 16, 24 আসবে, 4 24 96 হয়, 24 ইন্টু 2 প্লাস 4। তাহলে ভাগের কাজ কমপ্লিট। এবার আমরা গুণের কাজ করব, 24 2 কত হয় 48, 2 4 8 আর 2 2 4, 24 2 48 ভাগ যোগ 4। এবার যোগ করি 48 আর 4 কত হয় 52। এই হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।